ডান। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ম্যাট্রিক্সের আমরা দ্বিতীয় ক্লাস নিয়ে কথা বলবো আজকে। আর তোমরা হচ্ছে আজকে দ্বিতীয় ক্লাস নিয়ে কথা হবে। আর তোমরা শুনতে পারছো কি না সেটা আমাকে একটু জানাও। বিষয়টা হচ্ছে কি এখানে সাউন্ডটা কি ঠিক আছে নাকি, এবং তোমরা সবাই কেমন আছো? আজকের ক্লাসটা হচ্ছে গুণন নিয়ে আমরা কথা বলবো। ম্যাট্রিক্সের গুণন। এখানে রাব্বি আসছে, জুবাইর আসছে, সাব্বির আসছে, মুর্শিদ আসছে। যাই হোক, সবাই একটু মেনশন করে দাও। তোমার মুর্শিদা এখানে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ভাই। রাব্বি সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ভাই। এখানে জুবাইর বলছে শোনা যাচ্ছে ভাই, অসুবিধা নেই। এখন দেখো, তোমরা গ্রুপে ক্লাসটা একটু মেনশন করে দাও তোমাদের ফ্রেন্ডদেরকে। আমরা এখন ক্লাসটা শুরু করি। আশা করি সবাই আমরা বুঝতে পারতেছি। দেখো, শুনতে পারছি না শোনা গেলে কমেন্টে একটু জানাইও। এখন এখানে হচ্ছে কি আমরা ম্যাট্রিক্সের গুণনের ক্ষেত্রে কাল আমি লাস্টের দিকে ক্লাসের মধ্যে একটু কথা বলতেছিলাম যে এখানে আগে ম্যাট্রিক্সটাকে আমরা টেস্ট করে দেখবো যে এই দিকটা এখানে কত দেওয়া আছে। এই দিকটা এখানে দেখো তিনটা সারি, দুইটা কলাম দেওয়া আছে, এবং বি ইকুয়াল টু এখানে দেখো দুইটা সারি, দুইটা কলাম দেওয়া আছে, এবং সি ইকুয়াল টু এখানে দেখো দুইটা সারি, দুইটা কলাম দেওয়া আছে। তার মানে আমরা যদি এখানে যে এ আর বি, প্রথম বলছে কি এ বি এবং বিসি নির্ণয় করো। এ বি এবং কি বলছে বিসি নির্ণয় করো। তার মানে কি এ বি এবং যদি বিসি নির্ণয় করি, দেখো এখানে এ গুণন এ ইকুয়াল টু কত দেওয়া আছে তিনটে সারি, দুইটা কলাম, এবং বি কত দেওয়া আছে দুইটা সারি, দুইটা কলাম। তার মানে এই দুইটা গুণ করা সম্ভব। এটা যদি আমরা গুণ করি তাহলে দেখো এখানে কত আসতেছে, তিনটা সারি, দুইটা কলাম আসতেছে। তার মানে একটু খেয়াল করি যে আমি আগে বলছিলাম এই দুজন যদি সেম হয় বা একই হয় সেই ক্ষেত্রে গুণ করা সম্ভব হবে। তাহলে যদি আমরা এ বি গুণ করি, গুণ করলে অ্যানসার আসবে হচ্ছে কি তিনটা সারি, দুইটা কলাম। এর অ্যানসার আসবে হচ্ছে কত তিনটা সারি, দুইটা কলাম। আচ্ছা, এখন একটু দেখি এ সেম ভাবে। তারপরে বলছে দেখো সি হচ্ছে সি বিসি, এখানে বি গুণন সি। দেখো এখানে বি হচ্ছে কি দুইটা সারি, দুইটা কলাম, সি এর মানও দেখো দুইটা সারি, দুইটা কলাম দেওয়া আছে। তার মানে এই দুজনও সেম। এখানে বিসি যদি আমরা গুণ করি তাহলে রেজাল্ট আসছে দুইটা সারি, দুইটা কলাম আসবে। আচ্ছা, এবার বিএ, এখন লাস্টেটা বলছে কি যে বিএ নির্ণয় করা কি সম্ভব, সম্ভব কি এই কথা বলছে। দেখো বি সমান দুইটা সারি, দুইটা কলাম দেওয়া আছে, বা এ সমান হচ্ছে তিনটা সারি, দুইটা কলাম দেওয়া আছে। তার মানে কি এখানে এটা সম্ভব, এটাও সম্ভব, বাট এই দুজন একই না। তাহলে কি এটা সম্ভব নয়, গুণ করা কি হবে না, সম্ভব হবে না। আশা করি আমরা এখানে এতটুকু বুঝতে পারছি যে আগে বলি যে এই বক্সের মধ্যে যদি একই জিনিস হয় তাহলে সেটা গুণ করা সম্ভব হবে। আর যদি এই বক্সের মধ্যে গুণ করা সম্ভব একই জিনিস না হয় বা মিল না পড়ে তাহলে সেটা গুণ করা সম্ভব নয়। যেমন এ বি গুণ করলে দেখো এখানে আসছিল এ বি গুণ করে আসবে হচ্ছে তিনটা সারি, দুইটা কলাম। আবার এখানে দেখো বি এ গুণ করে আসবে হচ্ছে বিসি গুণ করে আসবে দুইটা সারি, দুইটা কলাম। এগুলো আমরা দেখবো অঙ্ক করার ক্ষেত্রে, কিন্তু সি এর গুণ করাই সম্ভব না, হচ্ছে বি এর গুণ করাই সম্ভব না। আচ্ছা, তাহলে আমরা এখানে পরের দিকে অঙ্কের দিকে আসি। দেখে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। না বুঝলে কমেন্টে জানাই। এখানে দেখো প্রথম হচ্ছে কি এ বি কলমে হয়তো কালিতে করব এ বি একটু কালি করবে, এখানে দেখো এ 1 2 3 4 1 0। আচ্ছা, এখানে দেখো তারপরে হচ্ছে বি কত আসছে 4 5 1 8। আচ্ছা, আমরা কালকে গুণ শিখছিলাম। আমরা দেখো গুণের কি বলছিলাম
যে এটা সারি এটা কলাম, তার মানে কি এটা হচ্ছে একের 1 নাম্বার হলে কলামের 1 নাম্বার হবে, এটার সারির 2 নাম্বার হলে গুণ থাকবে কলামের 2 নাম্বার সাথে, আর সারির যদি 3 নাম্বার থাকে তাহলে কলামের 3 নাম্বার সাথে গুণ হবে। আশা করি আমরা এটুকু শিখছিলাম সবাই। তাহলে কি একটু খেয়াল করি যে দেখো এখানে 1 দিয়ে কাকে গুণ করবা, 1 দিয়ে 4 এ গুণ করো, তার মানে 4 ভাগে 4 এই 2 দিয়ে 2 গুণ করো, তাহলে 2 দুগুণে কত 4। এবার 1 দিয়ে 3 কে গুণ করো, আমরা এই লাইনে কাজ সমাপ্ত করলাম, এই লাইন দিয়ে এইটা লাইনে গুণ করো, তার মানে 3 হকে কত 3, এটা দিয়ে এটা, তার মানে 2 হকে কত 2। এবার দেখো 3 4 এ কত 12, এখানে 4 দুগুণে কত 8। এবার দেখো 3 4 এ 12, 4 দুগুণে 8, 3 3 কে কত 9, 4 হকে কত 4, 0 প্লাস কত 2, এখানে 0 প্লাস কত 1। আশা করি আমরা এতটুকু সবাই বুঝছি। এবার দেখো যে এটা যোগ করলে কত 8 20, এখানে 2, এখানে দেখো এইটা 2, এখানে হচ্ছে কত 5, এটা যোগ করলে কত আসছে 13, এটা হচ্ছে কত 1। আশা করি আমরা দেখো এটার অ্যানসার আসছিল এখানে দেখো প্রথমের দিকে এটা গুণ করে আসছিল যত 3টে সারি 2টা কলাম, এখানে দেখো a এবং b গুণ করে আসছিল 3টে সারি 2টা কলাম। আমরা দেখো তো এইভাবে এর অ্যানসার দেখো তো 3টে সারি 2টা কলাম আসে নাই। আশা করি আমরা এতটুকু সবাই বুঝতে পারছি। দেখো তো বুঝতে পারছো কি না আমাকে একটু জানাও। এখন আশরাফুল ইসলাম বলছে ভালোবাসা, রামাউদ্দিন ভাই, তারপরে জুবাইর বলছে বাই নিচে দেখা যাচ্ছে না। ইফতি তোমাকে আমি কি বলবো, তুমি অনেক ভালো ছেলে আসলে, আর কিছু না বলি। যাই হোক কিন্তু অনেক ভালো পড়াশোনা করে, এটাই। দেখো আমরা এখন তার মানে কি এই টপিকসটা বুঝতে পারছি নাকি সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। আশা করি নিচে লেখা দেখা যাচ্ছে না, তার মানে কি আসলে হ্যাঁ এখন এইটা হচ্ছে আমরা এতটুকু পর্যন্ত দেখা যাচ্ছে না, এখান থেকে দেখো তাহলে কি এইটা এখানে কত 8, এটা যোগ করলে কত 5, এখানে কত 20, এটা যোগ করলে কত আসে 13, এটা যোগ করলে 2, এটা 1। দেখো এখানে 3টা সারি 2টা কলাম আসছে। দেখো আমরা এডি গুণ করে দেখো এখানে 3টে সারি 2টা কলামে পাইছিলাম। প্রথমে যখন অপশনকে করতেছিলাম মানে অঙ্ককে শুদ্ধ করতেছিলাম তখন দেখো এই রেজাল্টটাই পাইছিলাম। এবার আশা করি মনে হয় লেখাটা দেখা যাচ্ছে। এখন বোধহয় লেখাটা দেখা যাচ্ছে। দেখো তো একটু সবাই খেয়াল করো, লেখা দেখা না গেলে বলো অবশ্যই। এবার দেখো এবার আমরা বি এ নির্ণয় করব। এখান থেকে বি এখানে বিসি, তার মানে বি কত আছে দেখো এখানে একটু খেয়াল করি। বি আছে হচ্ছে কত 2 4 3 2 1। এবার দেখো সি, এখানে দেখো সি বলতে এখানে 1 2 2 3, এটা দেওয়া আছে সি এর মান। বাট এখানে একটু আমরা গুণ করি, গুণ করলে দেখো এখানে কত আসছে 4 ভাগে কত 4, এটা দিয়ে এটা গুণ করো 3 দুগুণে কত 6, এটা হচ্ছে 4 দুগুণে 8, এখানে দেখো কত আসছে 3 হচ্ছে 3 3 কত 9। আচ্ছা তারপরে দেখো এখানে 2 ভাগে কত 2, 2 ভাগে কত 2, এখানে দেখো 2 দুগুণে কত আসছে 4 প্লাস 3 ভাগে 3। আমরা মনে হয় গুণটা বুঝছি, সবাই আবার বুঝবি যে এটার প্রথম দিয়ে এটাকে গুণ করো, তাহলে 4 ভাগে কত 4, এটার সেকেন্ডে গুণ করো। শর্ত তো এটাই ছিল, এটার সেকেন্ডে গুণ করো, তাহলে 3 দুগুণে কত আসছে 6। এই লাইনের কাজ সমাপ্ত। এবার দেখো এই লাইনের কাজ যদি সমাপ্ত হয় একটু খেয়াল করো, মনে করো এখানে কোনো লাইন নাই, তার মানে এইটা দিয়ে এটাকে যদি গুণ করো 4 দুগুণে কত 8, এটা দিয়ে এটাকে গুণ করো তাহলে 3 3 কত 9। আচ্ছা এবার এই লাইনের কাজ মনে করো এখানে কোনো লাইনই নাই, তাহলে এই লাইন দিয়ে এই দুটো লাইনকে গুণ করতে হবে। তাহলে এটা দিয়ে এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত আসছে 2 ভাগে 2, এটা দিয়ে যদি এটাকে গুণ করি কত আসছে 2 ভাগে 2, এটা দিয়ে যদি 2 এর গুণ করি 2 দুগুণে 4, এটা দিয়ে যদি 3 এর গুণ করি তাহলে কত আসে 3 ভাগে 3। তাহলে এতটুকু আমরা এখান থেকে দেখো কত আছে 10, এখানে এদের যোগ করলে কত আসছে 17, এদের যোগ করলে কত 4, আর এটা যোগ করলে কত আসছে 7। আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। দেখো এটার অ্যানসার আসছিল 2টা সারি 2টা কলাম। এখন এটার অ্যানসার আসছিল কত 2টা সারি 2টা কলাম। জি ভাই লেখা দেখা যাচ্ছে। যাক
এখন তার মানে তোমরা হয়তো ক্লাসটা বুঝতে পারতেছো, আশা করি। যদি না বুঝো তারপরেও যদি কোনো প্রবলেম হয় আমাকে একটু জানাও। সাব্বির বলছে শোনা যাচ্ছে ভাই। দেখো তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো, আশা করি সবারই বিষয়টা বুঝতে পারবা। আচ্ছা, এখান থেকে দেখো তাহলে কি আমরা এরপরের টপিক হচ্ছে কি বিএ। আমরা বিএ শুধুমাত্র এখানে আমরা বিএ নির্ণয় না করে এখান থেকে একটু খেয়াল করে যে বিএ এখানে বলছে বিএ, বাট বিএটা হচ্ছে কি বিএ নির্ণয় করা কি সম্ভব? এখানে বলছে দেখো বিএ নির্ণয় করা কি সম্ভব। তার মানে বি কত আসছে এখানে 2, এখানে 3, এইটা 1। দেখো আমি আগে বলছিলাম বি কেন নির্ণয় করা সম্ভব না। তার মানে 1 2, এখানে দেখো 3 4, এটা। তার মানে দেখো এটা বি এ নির্ণয় করা কেন সম্ভব না আমি বলছিলাম যে a সমান সমান এখানে দেখো a সমান সমান কত আছে 3টা সারি 2টা কলাম, আর b সমান সমান কত আছে 2টা সারি 2টা কলাম। এখন যদি আমরা বি এ নির্ণয় করতে যাই তাহলে কি এখানে দেখো যে b এর মান 2টা সারি 2টা কলাম। আচ্ছা, এর মান কত আছে? এর মান 3টা সারি 2টা কলাম। দেখো এই দুইজন যদি যদি একই না হয়, এই দুইজন যদি কি হয় একই না হয় তাহলে কি গুণ করা সম্ভব হবে না। আচ্ছা, আমরা এতটুকু সবাই বুঝতে পারছি নাকি? দেখো আচ্ছা, তারপরে এখানে দেখো যাকা আবু সামাদ তুষার মানে তারপরে বর্ষা সবাই মোটামুটি ক্লাস করতেছো। যাকা এখান থেকে দেখো আবু সামাদ তুষার বলছে অসম ভাই খুব সুন্দর ক্লাস হচ্ছে। দেখো এবার দেখো তারপরে আমরা এখানে আমরা এখন মূল অঙ্কটাই বইয়ের অঙ্ক। দেখো আমি যে বইটা ফলো করতেছি সেটা হচ্ছে কি অসম কুমার বই। অসম কুমার বই। আচ্ছা, এখন একটু আমরা এখানে খেয়াল করি গুণন। আশা করি আমরা আরেকটা দুই গুণন হচ্ছে দেখো 2 এর 1 নম্বর অঙ্কটা গুণনের 2 এর 1 নম্বর অঙ্ক। বইটা হচ্ছে কি এখানে দেখো 2 a ইকুয়াল টু এখানে দেওয়া আছে 3 4 a 3,4 এবং d দেওয়া আছে এখানে দেখো b হচ্ছে কি এটা। এবার দেখো 4 5 0 4 5 - 3 d বলছে কি এখানে দেখো ab সমান কত, এই কথাটা বলছে এত সমান এত হলে ab সমান কত, এর মান চাইছে ab মান নির্ণয় করো। তার মানে কি এখানে দেখো ab এর আমরা মান নির্ণয় করব। তার মানে কি আগে আমি তোমাদের প্রথমেই বলছিলাম ab এর মান নির্ণয় করার শর্ত কি এখানে a কত আছে একটু খেয়াল করো তো। এখানে দেখো a হচ্ছে কি একটা সারি আছে আর কয়টা 2টা কলাম আছে। এখানে b দেখো দেওয়া আছে হচ্ছে কি 2টা সারি 3টা কলাম আছে। b হচ্ছে কি b এখানে আছে দেখো 2টা সারি 3টা কলাম দেওয়া আছে। b হচ্ছে কি এখানে দেখো 2টা সারি 3টা কলাম। তার মানে যদি তুমি a b গুণ করো তাহলে দেখো এখানে একটা সারি 2টা কলাম এবং 2টা সারি 3টা কলাম। বিশেষ করে দেখো এই দুজন একই, তার মানে কি a b গুণ করা যাবে। a b গুণ করলে কত আসবে এখানে দেখো a আর b যদি আমরা গুণ করি তাহলে a আর b যদি আমরা গুণ করি এখানে তার অ্যানসার আসবে একটা সারি 3টা কলাম। a আর b যদি আমরা এখানে গুণ করি এই রিলেটিভের ম্যাথ বিশেষ করে ভার্সিটিতে আসে। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো এই রিলেটিভের ম্যাথগুলোর প্রতি বিশেষ করে এইভাবে বাইর করাটা, মনে করো এখানে যেভাবে আমরা বাইর করছি এইভাবে বাইর করাটা একটু জেনে রাখো, আশা করি তোমরা বুঝতে পারবা। দেখো আচ্ছা, এখানে আমরা দেখো এখানে a b, তাহলে এর মানটা উঠালাম এখানে দেখো a কত আছে 4,5, b কত আছে এখানে দেখো 1 2 0, এখানে 4, এটা দেওয়া আছে b এর মান। এর মান এখানে কার মান দেওয়া আছে b এর মান দেওয়া আছে। আচ্ছা, আশা করি এখানে দেখো এটা আমরা গুণ করলে কত আসছে 3 অঙ্কে কত 3, এখানে দেখো 3 অঙ্কে কত 3,
এইটা দিয়ে এটাকে গুণ করো, এই সেকেন্ডটা দিয়ে সেকেন্ডটা, তাহলে কত আসতেছে 4 4 4 কত 16 মাইনাস কত 6 আর কত কত 20 0 মাইনাস 3 4 কত 12। আচ্ছা আশা করি এখানে যদি আমরা যোগ করি, যোগ করলে কত আসতেছে দেখো এখানে হচ্ছে কত 19, এটা যদি আমরা বাদ দিই তাহলে কত আসতেছে 14, এখানে কত আসতেছে -12। তার মানে এটা হচ্ছে তার আমাদের অ্যানসার। আশা করি আমরা এটুকু বুঝতে পারছি। এদের যোগ করলে আসছে 19, এটা 14, এটা হচ্ছে মাইনাস কত 12। আশা করি আমরা টপিকগুলো বুঝতে পারতেছি। যদি না বোঝা যায় অবশ্যই বলো। এখানে জুবাইর লেখছে ভাইয়া সারি কলাম এলোমেলো হয়ে যায়, মানে সারি কলাম কিভাবে এলোমেলো হয়ে যাচ্ছে? দেখো জুবাইর, এখানে দেখো সারি হচ্ছে কি, এটা হচ্ছে সারি। কালকে বেসিক ক্লাসে তুমি কি উপস্থিত ছিলে? এখানে দেখো বেসিক ক্লাসটা ছিল হচ্ছে কি যে এটা হচ্ছে কি সারি, আর এর নিচের দিকে এটা কলাম। আমার কথা বুঝতে পারছো? তার মানে এখানে একটু খেয়াল করি, দুইটা সারি আছে, তিনটা কলাম আছে। দেখো এই সোজাসুজি এগুলাকে আমরা বলি সারি। এখানে তার মানে সারি একটা, সারি দুইটা, আর কলাম হচ্ছে কি এই নিচের দিকে, এগুলাকে কলাম বলে। গুড জোবাই, তুমি প্রশ্ন করছো, অসংখ্য ধন্যবাদ। দেখো এবার যারা যারা বুঝতেছো না একটু আমাকে বলো। দায়ক ক্লাস, জোবাই ক্লাস বুঝতেছো না? ওকে, এদিকে দেখি বইয়ের হচ্ছে এখানে দেখো আরেকটা ম্যাথ করব, শুধুমাত্র এখানে গুণনের 2x 6 নম্বর ম্যাথটা, 2x 6 নম্বর ম্যাথটা অনেক ঘুরে আসছে। এখানে a এর করতে দেখো এখানে দেওয়া আছে, আর বাকি 2x 2 3 4 5 এইগুলা তোমরা আগামীকাল আমাকে এখানে আমার গ্রুপে সব তিনগুলো বাড়ি কাজ করে পাঠিয়ে দিবা এই গ্রুপে। আশা করি বাড়ি কাজগুলো তোমরা কেউ মিস করবা না। দেখি বিশেষ করে আজ কিছু লোক পাঠাইছে যারা কাল ক্লাস করছিল। দেখো এখানে 1 1 2 3 4 5 6 এখানে দেখো। তারপরে b সমান সমান এখানে দেওয়া আছে দেখো 0 2, এখানে 1 2 0 1। আচ্ছা এটা দেওয়া আছে, এত হয়। তবে a b এবং b এ নির্ণয় করো। এখানে বলতেছে কি এত এত, এবং এখানে দেখো বই, তোমরা তো বইতে আছে, চাইছে কি a b এবং b a b এবং b এ নির্ণয় করো, এই কথা বলছে। a b এবং b এ হচ্ছে নির্ণয় করো। তারপরে বলছে দেখাও যে এ বি নট ইকুয়াল এখানে কত বি এ, এই কথাটা প্রশ্নের মধ্যে বলে দিয়েছে। এ বি নট ইকুয়াল কত বি এ। আচ্ছা এ বি নট ইকুয়াল বি এ, এখানে দেখো আমরা হয়তো বুঝতেছি, লেখা দেখা যাচ্ছে। ছোট ভাই ইমরান লেখছে অনেক অনেক ভালো একটা ক্লাস হচ্ছে ভাই। তাই ওটা দেখো, তোমরা ক্লাস করো, অসুবিধা নাই, ক্লাসগুলো দেখো। এটা এখানে স্মরণে লেখছে ভাইয়া চুলগুলো এলোমেলো কেন? এটা তো ছোটকাল থেকে আমার চুল এলোমেলো, এটা নিয়ে আর টেনশনে কি, মানে চুল মূল এগুলা। বা দেখো এখানে এদিকে একটু খেয়াল করি, আমরা পড়া বুঝতেছি নাকি এটা নাকি। এখানে দেখো এ বি এখানে দেখো এ এত 2 3 4 5 6, এখানে বি সমান সমান দেখো দেওয়া আছে 0 2 1 2 0 1। হ্যাঁ এটা এখানে দেখো এটা দিয়ে এটাকে গুণ করো,
এটা দিয়ে এটাকে গুণ করো, গুণ করলে কত আসে 0, এইটা দিয়ে এটাকে গুণ করো, এই দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয়টা, তার মানে কি এখানে কত আসছে দেখো 2, এটা দিয়ে 8 থার্ড দিয়ে থার্ডে গুণ করো, তাহলে কত আসে 0। এবার দেখো এই লাইন দিয়ে এটাকে গুণ করো, তার মানে কি এখানে দেখো 2, এটা দিয়ে 8 সেকেন্ড দিয়ে সেকেন্ডে গুণ করো, তাহলে কত 4, এটা দিয়ে এটাকে গুণ করো, তাহলে কত আসে 3। আচ্ছা, আশা করি আমরা এতটুকু বুঝছি। এখন দেখো এই 4 দিয়ে এই লাইনটা দিয়ে এই দুটো লাইনকে গুণ করতে হবে, তার মানে কি এখানে দেখো 0, 5 ছক্কে 5, 6 0 0, দেখো এখানে, তার মানে 4 দুগুণা 8, 5 দুগুণা 10, মাইনাস কত 6। আশা করি আমরা এতটুকু সবাই বুঝতে পারছি। দেখো 4 দুগুণা কত 8, 5 দুগুণা কত 10, 6 হচ্ছে কত 6 মাইনাস 6। আচ্ছা, এইখানে 2, এখানে কত আসছে, এটা বাদ দিলে কত আসছে 6 6 3, যদি আমরা 3 বাদ দিই 3, এখানে দেখো 3। আচ্ছা, এটা হচ্ছে কত 5, এটা যদি আমরা হচ্ছে 18 18 3 যদি 6 বাদ দিই তাহলে কত 12, তার মানে আমাদের এটা অ্যানসার। দেখো আমি আগে বলছিলাম যে এ বি এটা যদি শর্টকাট প্রসেসে আমরা যদি নির্ণয় করি, আশা করি এটুকু বুঝছো যে এখানে অ্যানসার আছে হচ্ছে কত দুইটা সারি দুইটা কলাম, দুইটা সারি কত দুইটা কলাম। তাহলে এখান থেকে একটু খেয়াল করি যে আসলে এ বি অ্যানসারটা কি দুইটা সারি দুইটা কলাম হয়। তাহলে দেখো এখানে a সমান সমান কয়টা আছে, দুইটা সারি তিনটা কলাম, b সমান সমান কয়টা আছে, তিনটা সারি দুইটা কলাম, b সমান সমান কয়টা আছে, তিনটা সারি দুইটা কলাম। এবার দেখো তাহলে যদি আমরা a b টা নির্ণয় করি, a আর b, a b, তার মানে কি এখানে দেখো দুইটা সারি তিনটা কলাম, তিনটা সারি দুইটা কলাম, এই দুটো সেম না। দেখো তো এই যে সেম থাকে সে তো বাদ, তার মানে কি এখানে দেখো দুইটা সারি দুইটা কলাম হচ্ছে না, তার মানে a b এর এখানে দেখো आंसर আসছিল দুইটা সারি দুইটা কলাম, a b এর आंसर আসছিল দুইটা সারি দুইটা কলাম। ভাই আমরা ফেসবুক লাইভে ক্লাস করব এখন দেখো হয়তো আমরা বুঝতেছি এতটুকু বুঝছো নাকি সবাই? যারা যারা বুঝতেছো যারা ক্লাস করতেছো আশা করি সবাই বোঝার কথা। এখানে দেখো তারপরে তোমরা বাসায় থেকে যেগুলো ম্যাথ করবা হচ্ছে 1 এর 2 এর হচ্ছে 7 নাম্বার ম্যাথটা করবা, 2 এর 8 নাম্বার ম্যাথ সবই গুণনের নিয়মে, 2 এর 8 2 এর 9, 1 থেকে 2 এর 10 নাম্বার ম্যাথটা বলতেছে কি দেখো যে 2 এর 10, এই 2 এর 10 নাম্বার ম্যাথটা বলতেছে কি এখানে আমরা 2 এর 10 নাম্বার ম্যাথটা উঠাই। তাহলে দেখো যে তোমরা এই অঙ্কটা বিএ করে নিয়ে আসবা, বিও সেম প্যাটার্নে করবা। এখানে দেখো 2 এর 10 নাম্বার, 2 এর 10 আইx, এখানে দেখো এটা একটু ব্যতিক্রম নিয়ম সেজন্য করে দিচ্ছি। এখানে দেখো এটা 3 4 2 2 0, এটা হলো এটা মনে করো যে সব কাজকর্ম আমার সেই বন্ধু তানবীর আইসিটি পড়ায়, হয়তো তোমরা জানো আমাকে ও হেল্প না করলে আসলে আমার ক্লাস লাইভ সম্ভব হচ্ছিল না। তো অনেক বেশি অবদান আমার এই ফ্রি কোর্সটা চালু করার, মূলত অবদানে উদ্যোগটাই হচ্ছে তানবীরেরই। তো মোটামুটি ওর জন্য ও বললো যে এখান দেখো যে যারা গ্রাম থেকে আছে, গ্রামে আছে, তারা ক্লাস করে পারতেছে না, তার জন্য আমরা বিশেষ করে ও বললো, তাই জন্য আমি চেষ্টা করতেছি এই ক্লাসটা নেওয়ার। দেখো আমরা একটা মনোযোগ দিই, এখানে এ বি এবং আই বি থ্রি, এটা আমাদের সাইজের বি এ, তার মানে কি এটা দেখানো বলছে, দেখো এটা দেখাও, তার মানে কি এখানে দেখো আচ্ছা এখানে দেখো আমরা মূলত এ আর বি, এ বি, তো এখানে আমরা এ আর বি এর মান আমরা এখানে 3
4 2 যারা এখনো গুণন বোঝো নাই তারা একটু দ্রুত বোঝার চেষ্টা করো যে 1 এখানে কত আসছে এটা। বিশেষ করে এই ক্লাসগুলো হচ্ছে ম্যাট্রিক্স নির্ণয় সবাই ভালোভাবে বুঝতে পারে বোঝার কথা, কারণ এরপরে হচ্ছে কি আমরা যেটা শুরু করতে চাচ্ছি যে এই ম্যাট্রিক্স নির্ণয়ের পর যাদের হচ্ছে বিশেষ করে কালকে আমাকে অনেকজন মেসেঞ্জারে নক দিচ্ছে, ভাই আমাদের স্থিতিবিদ্যাটা প্রবলেম, দ্বিতীয় পত্রের হচ্ছে স্থিতিবিদ্যাটা। আসলে স্থিতিবিদ্যা একদম মানে যদি আমরা পড়ে ঘুরে ঘুরে পড়লে অনেক সুন্দর একটা জিনিস স্থিতিবিদ্যা। আমরা ওটা নিয়ে ম্যাট্রিক্স নির্ণয়টা শেষ হওয়ার পরে স্থিতিবিদ্যা নিয়ে কথা বলবো। আশা করি তোমরা যদি রেগুলার হও, আমি রেগুলার হলে আমি ক্লাস নেব ইনশাআল্লাহ। আচ্ছা দেখো এখানে এ এবার বি, বি হচ্ছে কত 1 2 মাইনাস এটা 2 4 এইটা, এখানে দেখো 3। আচ্ছা এখন আমরা এদিকে আসি, দেখো এখানে কত আসছে, এটা দিয়ে 3 দিয়ে এই 3 দিয়ে 1 এ গুণ করো, তার মানে 3 হচ্ছে 3, এটা দিয়ে এটাকে গুণ করো, 4 দুগুণা কত 8, এটা দিয়ে এটাকে গুণ করো, 3 দুগুণা কত 6। এবার এই লাইন দিয়ে এই লাইনে কাজ সমাপ্ত হলো, এবার এই লাইনে গুণ করো, এটাকে গুণ করো, তার মানে 3 দুগুণা কত 6, 4 5 কত 20, 7 দুগুণা কত 14। আচ্ছা এবার দেখো এই লাইন দিয়ে এই লাইনে গুণ করো, এই 3 দিয়ে একটু খেয়াল করো 3 দিয়ে, তাহলে কি এখানে দেখো 3 দুগুণা 6, এখানে কত 4 4 কত 16, এখানে দেখো এটা দিয়ে এটাকে গুণ করলে কত আসছে -10। আচ্ছা এতটুকু বুঝছেন ভাই। এখন এদিকে খেয়াল করি যে 2 এখানে 2, এখানে দেখো -2, এটা দিয়ে গুণ করলে +2 প্লাস কত 0, এবার গুণ করো মাইনাস কত 4 প্লাস কত 5 প্লাস কত 0। আচ্ছা এবার এটা দিয়ে এই লাইনে গুণ করো, তাহলে কত মাইনাস মাইনাসে প্লাস 4 -4 প্লাস 0। আচ্ছা এবার -1 প্লাস 2 -1, এখানে দেখো -1 প্লাস 2, তারপরে কত আসছে মাইনাস, এখানে দেখো বি এর মানটা কি আছে, সরি এখানে মাইনাস আছে, দেখো আমাদের রাশিটা তোলা মিস্টেক, এইটা এখানে দেখো আছে হচ্ছে কি মাইনাস এত এই ইকুয়াল -3 পজিটিভ 3, এটা দিয়ে এটাকে গুণ করলে পজিটিভ 3। এবার এখানে কত আসছে 2 -2 প্লাস 5, এখানে দেখো -2 -5, সরি -2 -5, এখানে পজিটিভ 7। এবার দেখো মাইনাস মাইনাসে প্লাস 2, মাইনাস মাইনাসে প্লাস 6। আচ্ছা এখানে দেখো সরি এটা দিয়ে গুণ করলে পজিটিভ 4 -4, তার মানে কি এখান থেকে তার মানে কত আসছে -5। আচ্ছা এটাকে যদি আমরা যোগ বিয়োগ করি, সবাই এতটুকু বুঝতে পারছি, এটাতে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কত আসছে, এতটুকু পর্যন্ত সবার দেখা যাচ্ছে না? এ বি যাই হোক আমরা এতটুকু অংশ মুছে দেব, এটা মুছে দিলাম, এখানে দেখো তাহলে এটাকে যদি আমরা যোগ করে কোনো কালে করে দিতে না। আচ্ছা দেখো এখানে 0 1 হচ্ছে দেখো 1 0 0 0 1 0 0 0 1, তার মানে দেখো এখানে একটা অবেধক ম্যাট্রিক্স চলে আসছে, এটা ইকুয়াল টু আমরা বলতে পারি না I3। আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি, এটা ইকুয়াল টু আমরা কি বলতে পারি I3, এটা একটা কি ম্যাট্রিক্স, অবেধক ম্যাট্রিক্স। আচ্ছা এখান থেকে দেখো আমরা বুঝতেছি নাকি সবাই ক্লাসটা? ওকে এবার তোমরা যদি বি এ গুণ দাও, কি এ গুণ দাও, বি আর এ টা যদি গুণ দাও, এখানে বি এ গুণ দিয়ে দেখবা বি এর মান আগে বসাবা, এখানে বি এর মান কত আসছে দেখো 1 2, এটা বি এর মান, এখানে দেখো 2 5 -4, এখানে 3 7, এটা এখানে দেখো বি এর মান মানে 3 4 2, এখানে -2 1 0, এইটা
এইটা। তার মানে এখানে তুমি যদি বি এটা তুমি বাসায় কাজ করবা, বি এটা গুণ দাও তাহলে কত আসবে, এটাই রেজাল্ট আসবে। কিভাবে ভাইয়া বুঝলেন আপনি? দেখো এখানে বলছে কি ab i3 b i3, এটাই বলছে যে ab i3 b i3। এখান থেকে দেখো তার মানে কি এটার মানও কত আসছে, এটা কত i3। আচ্ছা তার মানে কি আমরা এই টপিকসে এটা গুণ, ওই গুণগুলো সেম নিয়মেই এখানে দেখি। তারপরে কে কে বলছে, যাই হোক মোটামুটি ক্লাস বোঝা যাচ্ছে নাকি? দেখো রাব্বি বলছে ওকে ভাই আমরা বাড়ির কাজগুলো ঠিকভাবে করবো। আসলে রাব্বি তুমি অনেক ভালো একটা স্টুডেন্ট, বাট একটু চেষ্টা করো তুমি অনেক ভালো কিছু করবা, মনোযোগী হও পড়াশোনার প্রতি, যতটুকু মনোযোগী আছো আরো মনোযোগী হও। যাই হোক পড়াটা আমরা বুঝতেছি নাকি? দেখো এখন আমরা বইয়ের হচ্ছে দুইয়ের সম্পূর্ণ অঙ্কগুলো সমাপ্ত করলাম। দুইয়ের যেগুলো অঙ্ক আছে সেগুলো অঙ্ক পারবো। এখন বইয়ের দেখো 3 নাম্বার, যেহেতু আমি বলছি বইয়ের প্রতিটা ম্যাথই করে দেওয়ার চেষ্টা করবো, সেজন্য একটু হয়তো সময় লাগতে পারে, কিন্তু তোমরা ক্লাস মিস করবে না। ভাইয়া জি ভাই বিষয়টা দারুণ লাগছে। এখানে তো ভাই বলছে কি যে ভাইয়া বিষয়টা দারুণ লাগছিল। যাই হোক এখন দেখো যে আমরা এখানে দেখো 3-এর 1 নাম্বার ম্যাথটা, 3-এর 1 নাম্বার ম্যাথটা বহু বোর্ডে আসছে, তার মানে খুব মনে হয় ইম্পর্টেন্ট। দেখো এটা আসলে আমাদের বেসিক হার থাকে, সেই অঙ্কটা ইম্পর্টেন্ট কি ওটা আমাদের বিষয় না, আমাদের জানা লাগবে বেসিক তো মনোযোগ দিয়ে শিখতে হবে। এইখানে দেখো 4 6 -1। আচ্ছা এখানে দেখো সি সমান দেওয়া আছে কত 1 2 6 5 6। আচ্ছা এই ম্যাথটা সব বেশিরভাগ স্টুডেন্টদের প্রবলেম হয়, একটু খেয়াল করো, বেশিরভাগ স্টুডেন্টদের এই ম্যাথটা প্রবলেম হয়। এখানে বলছে দেখো প্রথমে বলছে এটা এ বি, এটা বলছে যে এটা প্রথমে বলছে কি এটার মান নির্ণয় করো, একটা স্টার বৃদ্ধি বলছে, এটা এত হলে এ বি এর মান নির্ণয় করো আগে বলছে, তারপরে এটা ইকুয়াল টু এটা। এই দুটোটাই তো সেম জিনিস, আমরা যে কোনো একটা দেখালেই হবে, লেফট সাইড দেখালেই তোমরা এটাকে একটু সাদা লেখা এত মান নির্ণয়। আমরা অত দুইটা লেখার দরকার নাই, সময় নষ্ট করব না। দেখো এখানে প্রথমে যেহেতু এটা সাইজে আমরা এই জিনিসটাকে একটু বুঝে নিই। এটা এখানে কত বি গুণন কত সি। আচ্ছা আমরা ছোটকাল থেকে একটা টপিক শিখছি, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করতে হয়। প্রথমে কি করতে হয়? ফার্স্ট ব্র্যাকেটে কাজ করতে হয়। তার মানে আমরা প্রথমে কি করি এ এবং বি, এ এবং কি বি এর মানটা নির্ণয় করি। দেখো এ আর বি, কার এ আর বি, তার মানে এ এখানে দেখো তো এ। এর আগে যে টপিকটা আমাদের একটু শেখা দরকার সেটা হচ্ছে কি আমরা এই জিনিসটাতে সমান সমান, এই জিনিসটাতে সমান সমান, আসলে এটা আমরা কি বুঝবো কিভাবে এটাই সমান সমান আছে কি সত্যই কি সমান সমান আর সত্যই কি প্রমাণ হবে? ওরা বলছে তাই বলে কি আমরা বিশ্বাস করব? তা না করে তাহলে আমরা একটু কি করা যায় ভাই, এটা একটু আমরা চেষ্টা করে দেখি যে আসলে কি ওরা সত্য কথা বলছে নাকি। এখানে দেখো এ, তার মানে এ ইকুয়াল টু এখানে দেখো দেওয়া আছে কত দুইটা সারি তিনটা কলাম, বি ইকুয়াল টু কত দেওয়া আছে এখানে দেখো তিনটা সারি একটা কলাম, বাট সি ইকুয়াল টু এখানে দেখো সি ইকুয়াল টু কত একটা সারি চারটা কলাম। তার মানে প্রথমে দেখো এ আর বি, এ বি যদি আমরা নির্ণয় করি এ আর বি, তাহলে এ বি যদি নির্ণয় করে এখানে এ সমান কত দুইটা সারি তিনটা কলাম, আচ্ছা বি সমান কত তিনটা সারি একটা কলাম, তাহলে এই দুটাদের যদি আমরা গুণ করি তাহলে দুইটা সারি একটা কলাম পাই। আচ্ছা তার মানে কি এ বি এর সাথে গুণন আছে কত সি, তার মানে এ বি এর টোটাল টুকু একটু সবাই খেয়াল করি, এ বি এই টোটাল টুকু কত পাইছি আমরা দুইটা সারি একটা কলাম পাবো। এখানে সি, সি সমান কত দেওয়া আছে একটু চিন্তা করো তো, সি সমান কত একটা সারি চারটা কলাম, তার মানে এই দুইজন সেম, অবশ্যই গুণ করা যাবে। তার মানে কি এটাকে যদি আমরা সলিউশন করি তাহলে দেখো এই এই এতটুকু যদি আমরা সলিউশন করি এখানে অ্যানসার আসবে কত দুইটা সারি চারটা কলাম আসবে, দুইটা সারি কত আসবে দুইটা সারি চারটা কলাম আসবে।
এখানে দেখো বাড়ির কাজ দিছি আমি 20 গুণ বলছে। এখানে দেখো বাড়ির কাজ দিচ্ছি, একটু খেয়াল করি আমরা। বাড়ির কাজ দিচ্ছি এখানে দেখো 2 এর বাড়ির কাজগুলো আগে একটু লিখে দেই। এখানে দেখো এইখানে দেখো বাড়ির কাজগুলা একটু খেয়াল করো। বাড়ির কাজগুলো এখানে দেখো 2 এর। সবাই এটুকু বুঝছো নাকি? সবাই দেখো তো আগে এই টপিকটা বুঝছো নাকি? বাড়ির কাজগুলো আমি উঠাই দিচ্ছি। দেখো এখানে বাড়ির কাজগুলো সবাই উঠায় নাও। আমি বলছি আগে হচ্ছে কি অক্ষরপত্র বই। এটা হচ্ছে কি বই, হচ্ছে কি অক্ষরপত্র বই। হ্যাঁ, অসীম কুমার। এটা দেখো, এটা হচ্ছে অক্ষরপত্র বই। এই বইটা অক্ষরপত্র বই, হচ্ছে লেখক অসীম কুমার সাহা। এখানে দেখো আমরা এই বইটা ফলো করছি। যার কাছে অসীম কুমার বইটা আছে তারা অঙ্কগুলো উঠায় নাও। যেমন এখানে দেখো অসীম কুমার বইয়ের হচ্ছে কি 2 এর 2 নাম্বার, যেহেতু 2 এর 2 নাম্বার, 2 এর 2, 2 এর 3, তারপর হচ্ছে কি 2 এর 4 নাম্বার, 2 এর 5 নাম্বার, 2 এর 5 নাম্বার, 2 এর 6 নাম্বার আমি পড়ছি তোমাদের। 2 এর 7 বারের কাজ, 2 এর 7 নাম্বার বারের কাজ, 2 এর 8 নাম্বার বারের কাজ, 2 এর 9 নাম্বার বারের কাজ আমি 10 করছি। তোমরা এই 8টা অঙ্ক কালকে গ্রুপে অবশ্যই টিক পাঠিয়ে দিবা। আচ্ছা, তাহলে দেখো এবার হচ্ছে আমরা 3 এর 1 নাম্বার অঙ্কটা করছি। 3 এর 1 নাম্বার দেখো। আচ্ছা, এর আগের পূর্বটুকু তো আমরা বুঝতে পারছি। এইটুকু হচ্ছে বাড়ির কাজ, সবাই আশা করি করবা। অঙ্কগুলো কোন আশা করি সবার বোঝার কথা। এখানে দেখো আমাদের কি ছিল? এখানে এ বি সি, এটা ইকুয়াল টু কত ছিল? দুইটার সাথে 4টা কলাম পাইছিলাম। এবার হচ্ছে কি দেখে আসলে কি এটা ইকুয়াল টু গুণ করলে কি দুইটার সাথে 4টা কলাম যদি না পাই, দুইটার সাথে যদি 4টা কলাম আমরা না পাই, দেখো এখানে দুইটার সাথে যদি আমরা 4টা কলাম না পাই, সেই ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি। এটা হচ্ছে দুইটার সাথে যদি 4টা কলাম না পাই, তার মানে তো সমান সমান হতে পারবে না। সমান সমান মানে কি এই কাছেও যা এই কাছেও তাই, সেটাই তো সমান সমান। তাহলে এখানে খেয়াল করি যে দেখো বিসি, বি সমান সমান কত দেওয়া আছে? 3টা সারি 1টা কলাম। আর সি সমান সমান কত? 1টা সারি 4টা কলাম দেওয়া আছে। একটু খেয়াল করো এই দুইজন সেম, তার মানে কি বিসি গুণ দিলে কত? 4টা সারি। বি আর সি যদি আমরা গুণ দেই, তাহলে কত আসবে? এখানে 3টা সারি 4টা কলাম। আচ্ছা, এখানে দেখো তাহলে কি আসছে? এ ইনটু বিসি। এ বলতে কত বোঝাচ্ছে বলো তো? এ বলতে এখানে 2টা সারি 3টা কলাম। আর বিসি বলতে এখানে দেখো বি গুণন সি, এটা বলতে দেখো এটা সমান সমান। তার মানে কি এটা দেখো কত আসছে? এই দুজন সেম, তার মানে এটা গুণ করা যাবে, এটা গুণ করা যাবে, এটা গুণ করা যাবে। তার মানে অবশ্যই এটাকে গুণ করলে কত? 2টা সারি 4টা কলাম আসবে। 2টা সারি কত আসবে? 2টা সারি 4টা কলাম আসবে। আশা করি দেখো এটা আর এটা সেম জিনিস। দেখো এটাও বি এবং সি, দেখো এটাকে আমরা গুণ করছি, দেখো এটাকে গুণ করার পরে দেখো এই দুজন সেম জিনিস আছে। 2টা সারি 4টা কলাম আসবে। আশা করি আমরা বুঝতেছি। ক্লাস একটু লাইনের প্রবলেম হচ্ছে। থ্যাঙ্কস ভাইয়া। যাই হোক, দেখো তারপরে আমরা এখান থেকে দেখো এটা, তার মানে আমাদের এই দুটা জিনিস জেনেছিল। একটু লাইনের প্রবলেমের জন্য আমি একটু দেখতেছিলাম কোনটা। যাই হোক এইটুকু আমরা বুঝতে পারছি। তো এখন আমরা গুণ করি, এটা প্রমাণ করি, দেখি এটা প্রমাণ করলে আশা করি আমাদের 4-5টা ম্যাথ করতে পারবো এই নিয়ে। এখানে দেখো এ বি সি, এখানে কত আছে? এ বি সি। আচ্ছা,
এই সেম ভাবে এখানে দেখো আমরা প্রথমে সুতরাং বি এ বি, এখানে দেখো এ, যেহেতু এইটা সমান সমান আছে লেফট সাইড রাইট সাইডে লিখতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা যাই হোক, এখানে দেখো এ আর বি, তার মানে কি এটা এখানে যদি 4 মান ধরে দিলাম, এ মান আর বি মান 4 6 -1, 4 6 কত -1। আচ্ছা আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি। আচ্ছা এখন দেখো এটা দিয়ে এটাকে গুণ করো, 4 দিয়ে 1 এ গুণ করো, তার মানে 4 ভাগে কত 4, ক্লিয়ার। এর সেকেন্ডে এটাকে গুণ করো, তাহলে কত আসছে 6 দুগুণা 12, এটা দিয়ে এটাকে গুণ করো, মাইনাস কত আসছে 3, এটা দিয়ে এটাকে গুণ করো, 4 4 16, এটা দিয়ে এটাকে গুণ করো, 5 7 কত 30, এটা দিয়ে এটাকে গুণ করো, তাহলে কত আসে 6 ভাগ 6। আমরা মনে হয় বুঝছি এতটুকু। এটা ইকুয়াল টু এখানে কত আসতেছে দেখো, যদি যোগ করি 16 16 3 যদি আমরা 3 বাদ দিই তাহলে কত 13, এটা এখানে তো 36 46 46 এর 3 যদি আমরা 10 বাদ দিই তাহলে 6 বাদ দিই তাহলে 40। আচ্ছা এখানে দেখো বি এ বি দুইটা সারি, এই দেখো এখানে একটা সারি দুইটা কলাম আসছিল, কয়টা সারি দুইটা সারি একটা কলাম আসছিল, এটা আমরা বুঝতে পারছিলাম। আচ্ছা দেখো এবার এ বি, এতটুকু বুঝছো নাকি সবাই? লেখা দেখা যাচ্ছে নাকি এ বি? এইখানে দেখো এ বি, আচ্ছা এতটুকু উঠে না, এখানে দেখো তাহলে আমি এখন লেফট সাইডটা লিখতে পারি, লেফট সাইড এখানে দেখো লেফট সাইড AB ইনটু BC। আচ্ছা দেখো এখানে AB এটার মান পাইছি কত 13/40, এখানে C এর মান কত পাইছি একটু খেয়াল করি। C এর মান দেখো এখানে 1 2 5 6, 1 2 কত 5 6। আচ্ছা এটা C এর মান দেওয়া আছে, এখানে দেখো এটাকে গুণ করো, 13 হবে কত 13, 13 দুগুণে কত আসতেছে দেখো, 13 দুগুণে 26, 5 13 65, 6 13 78। তার মানে দেখো এর নিচে স্তর নাই, মানে এটা দিয়ে এর প্রত্যেকটার সাথে গুণ করবা। আচ্ছা এবার 40, এখানে বলো এরকম 40 40 দুগুণে কত 80, এখানে দেখো 200 240। এটা দেখো অ্যানসার আইছিল কত দেখো তো, এটা দুইটা সারি চারটা কলাম না, দুইটা সারি কত চারটা কলাম। আশা করি দেখো আমরা এতটুকু বুঝতে পারছি, আমি যেটা বোঝাচ্ছি দুইটা সারি কত আসছে চারটা কলাম। আমরা মনে হয় এই নিয়মে এটা সলিউশন করতে পারবো, আশা করি এই নিয়মে এটা সলিউশন করতে পারবো। তারপরে দেখো বোঝা যাচ্ছে নাকি, যদি কোনো প্রবলেম হয় বলো যে ভাইয়া বুঝতেছি নাকি। এখন এখানে দেখো যে আমরা এটা কি করে দেব নাকি তোমরা পারবা, এটা একটু খেয়াল করো। এখানে সেম ভাবে আগে বিসি গুণ দিবা, তারপরে দেখো বিসি গুণ দেওয়ার পরে এই এর সাথে এর মানের সাথে আবার কি বিসি মানটা গুণ করে দিলে সেম ভাবে এই রেজাল্টটা বের হয়ে আসবে। আশা করি তোমাদের পারার কথা, তোমরা এইভাবে এটা করবা। দেখো 3 এর 1 শেষ হলো, এবার এই নিয়মে 3 এর 2 এবং 3 এর 3 হচ্ছে আমি লিখে দিচ্ছি এই নিয়মে, তাহলে ওটা করে লেফট সাইড রাইট সাইড একই, এটা লিখে দিলাম। সুতরাং লেফট সাইড রাইট সাইড একই। আচ্ছা এখন দেখো
বাড়ির কাজ। এখান থেকে 3 এর দেখো 2 নম্বর অঙ্কটা বাসায় করবা। 3 এর 2, 3 এর 3 নম্বর অঙ্কটা, 3 এর 2, 3 এর 3 নম্বর, এই দুটো অঙ্ক করবা। এখানে হচ্ছে কি 3 এর 2 আর 3 এর 3 নম্বর অঙ্ক এই নিয়মেরই। দেখো এবার 4 এর 1 নম্বর অঙ্কটা, যেহেতু আমরা ম্যাট্রিক্স নির্ণয় একটা সুবিধা হয়, এটা নিয়ে আর বেশি আমরা কথা বলবো না। তাহলে দেখো আমরা এখানে দেখো 4 এর 1 নম্বর প্রশ্নটার দিকে খেয়াল করি। কি প্রবলেম হচ্ছে? ভিডিও বাড়াতে হবে, তার মানে কি ভিডিও কোনো প্রবলেম হচ্ছে? এখানে দেখো 4 এর 1 নম্বর ম্যাথটা 4 এর 1, এখানে দেখো a ইকুয়াল টু এখানে দেওয়া আছে 2, a ইকুয়াল টু 3, 2, 5, 1 এত হয়, তবে a স্কয়ার 5a প্লাস 6 এটা হচ্ছে 6i। আলহামদুলিল্লাহ। এখানে দেখো এর মানটা, এখানে দেখো a এর মান, আচ্ছা এর মানটা যদি এখানে বলছে দেখো a ইকুয়াল টু এত হয়, তবে এত সমান সমান দেখাও, এত এর মান নির্ণয় করো। বুঝতে পারছো? এত এর মান নির্ণয় করো বা এত নির্ণয় করো, এই কথাটা বলছে এখানে দেখো, এত নির্ণয় করো। আচ্ছা আমরা এখন এখানে দেখি যে a, এটা বুঝি। এখানে দেখো a স্কয়ার মাইনাস 5a প্লাস 6i, আর এখানে এদিকে আমরা খেয়াল করি আইটা i হচ্ছে কি এর মান যদি দুইটা সারি দুইটা কলাম দেওয়া থাকে, i এর মান যদি দুইটা সারি এর মান যদি দুইটা সারি দুইটা কলাম দেওয়া থাকে, তাহলে i এর মানও দুইটা সারি দুইটা কলাম হবে। আর ওখানে যদি এর মানটা তিনটা সারি তিনটা কলাম দেওয়া থাকে, এর মানটা যদি তিনটা সারি তিনটা কলাম দেওয়া থাকে, i এর মানটাও এই i এর মানটাও তিনটা সারি তিনটা কলামই হবে। তাহলে আমরা এখানে i ইকুয়াল টু i2, যেহেতু কেন i2, এখানে দেখো a হচ্ছে দুইটা সারি দুইটা কলাম দেওয়া আছে, তার মানে আমরা এটাকে এভাবে লিখতে পারি 0 1 0 0 1, এটা হচ্ছে i, এটা মান। আচ্ছা এখানে আমরা যেহেতু a স্কয়ার আছে, কি আছে a স্কয়ার আছে, আচ্ছা একবার ডাইরেক্ট লেখো প্রদত্ত রাশি a স্কয়ার মাইনাস হচ্ছে 5i প্লাস 6i, এখানে দেখো 6i, a স্কয়ার মানে কি a ইনটু a, তার মানে কি দেখো a স্কয়ার মানে কি a ইনটু a, 6a প্লাস i। এখন তার মান আছে বসায় দাও, এর মান আছে কত 3 2 6 1, এখানে দেখো আরেকটা a এর মান ওঠাবা, এখানে 3 6 5 1, এখানে দেখো এটার মান কত আছে 3 2 5 1, এটা দেখো 6 এর মান
0 1 0 1। আচ্ছা এইখানে দেখো, আশা করি আমরা একটু বুঝতে পারতেছি। দেখো এটা গুণ করো, গুণ করলে কত আসছে এখানে দেখো তো, এটা থেকে গুণ করলে 3 3 9, এটা থেকে গুণ করো 5 2 10। আচ্ছা এই লাইনে কাজ সমাপ্ত। এবার দেখো 3 2 6 2, এবার এটাতে গুণ করো 3 5 কত 15 মাইনাস কত 5, এটা দিয়ে গুণ করো। এবার 5 2 10 মাইনাস মাইনাস প্লাস 1 ইকুয়াল, এখানে দেখো এই 5 দিয়ে সবাইকে গুণ করো, তার মানে 3 5 কত 15, 5 2 10, 5 5 25, 5 7 5, এখানে দেখো 5 7 কত 5, এখানে দেখো তাহলে কত 6 আই, মানে হচ্ছে কত 6 0 0। বুঝছি সবাই আশা করি। তাহলে দেখো এখানে আমরা এতটুকু বুঝতেছি নাকি, একটু কথা বলো সবাই। আচ্ছা দেখো এখন এই মানটাকে আমরা একটু কুকিরের সাদায় লিখবো, যেহেতু নিচে রাখবো। এদিকে খেয়াল করি, এটা যদি আমরা যোগ করি তাহলে কত আসে দেখো, 5 2 10, এটা হচ্ছে 1 পাচ্ছে। আচ্ছা দেখো আবার গুণ করা যদি তোমাদের প্রবলেম থাকে, এটা হচ্ছে দেখো 3 3 9, 5 2 10, এখানে দেখো 3 2 6 2, এখানে কত আছে 3 5 15 5, এখানে কত আছে 5 2 10 মাইনাস 1। আচ্ছা করে এটা বুঝছো। দেখো এবার কত আসছে 19, যোগ করলে 19 10, তারপর কত আসে 4, তারপর কত 11, এখানে মাইনাস, এখানে দেখো 15 10 25 মাইনাস 5, এটা দেখো প্লাস 6, এটা 6 0 0 6। এখানে দেখো এইখানে যোগের ক্ষেত্রে হচ্ছে কি এই 19 মাইনাস কত 15, সবার প্রথম দাদা। এবার এটা, এবার এখান থেকে দেখো 4 মাইনাস 10 প্লাস 0, এখানে 10 মাইনাস 25 প্লাস 0, এখানে 11 11 মাইনাস মাইনাসে প্লাস 5 প্লাস 0, এটা এখান থেকে দেখো এই দুটো যোগ করলে কত আসে 25, 25 এর 3 না হচ্ছে যদি আমরা 15 বাদ দিই 10, এখান থেকে দেখো মাইনাস 6, এটা বাদ দিলে মাইনাস 15 মাইনাস কত 15, এটা যোগ করলে কত আসছে 11 2 22। এটা আছে। আশা করি আমরা সবাই বুঝতে পারছি এই টপিকসটা। আশা করি এই রিলেটিভের আর কোনো অঙ্ক প্রবলেম হওয়ার কথা না। দেখো বুঝছো নাকি? ক্লাস বোঝা যাচ্ছে নাকি একটু দেখো সবাই মনোযোগ দিয়ে। আচ্ছা দেখো এইখানে আমরা চারের এটা দেখো, চারের 1 নম্বরটা হচ্ছে, চারের 2 নম্বরটা বাছাই করবা, চারের 2 চারের 3 নম্বরটা, চারের 2 চারের 3 এতটুকু পর্যন্ত অঙ্ক করো বাসায়। তাছাড়া অনেকগুলো অঙ্ক হয়ে যাচ্ছে, হয়তো বাসায় পারবা না করতে। এখানে বাড়ির কাজ হচ্ছে কি চারের 1 চারের 2, দেখো সরি চারের 1 তো আমি করে দিলাম। এখানে বাড়ির কাজ দেখো বাসায় টাইম করবা। দেখো এখানে টাইম হচ্ছে চারের 2 নাম্বার এবং
4-এর 3 নম্বর অঙ্কটা বাসায় করার চেষ্টা করবা। আচ্ছা, এখন আমরা যতটুকু করছি ম্যাট্রিক্সের আর একটা ক্লাস লাগবে। আশা করি আমরা হয়তো ম্যাট্রিক্সের আর একটা ক্লাস করলে বাকি অংশটুকু আমরা বুঝতে পারবো যে ম্যাট্রিক্সের আমরা যে বাকি যতটুকু বাকি অংশ আছে আগামীকাল ইনশাআল্লাহ আমরা ক্লাস করব। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট দিন আবার হয়তো কথা হবে। আসসালামু আলাইকুম। শেষ।